হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম সুজির রসমালাইয়ের রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সবার প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন। তেলগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ সুজি। এখন চুলার হিটটাকে মিডিয়ামে রেখে সুজিগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। সুজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধই ইউজ করতে হবে। এর বেশি যদি দুধ দেওয়া হয় তাহলে সুজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দুধগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই এভাবে একটু মিশাই দেব, তা না হলে সুজিগুলো একসঙ্গে দলা পেকে যাবে। এ পর্যায়ে এখানে অ্যাড করব 2 চামচ চিনি। চিনিগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়তে থাকব যতক্ষণ না সুজিগুলো একসঙ্গে দলা পেকে আসছে। সুজিগুলো হয়ে গেছে। এখন এগুলোকে একটা মিক্সিং বোলে উঠাই নিব। মিক্সিং বোলে উঠানোর পর সুজিগুলো কুসুম গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার। দেওয়ার পর খুব ভালো করে মথে একটা ডো তৈরি করে নেব। সুজিগুলোকে যত ভালো করে মথে নেওয়া হবে মিষ্টিটা ততটাই সুন্দর হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখুন এটা কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে সামান্য একটু ডো নেব। আপনারা যেরকম সাইজের মিষ্টি বানাবেন সে পরিমাণে ডোটা নিয়ে নেবেন। ডোটা নেওয়ার পর এভাবে হাতের সাহায্যে একটু মসৃণ করে নেব। এরপর 2 হাতের তালুর সাহায্যে প্রথমে গোল শেপ দিব এবং পরে একটু লম্বাটে করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি সবগুলোকে বানাই নিব। আপনাদের সুবিধার্থে আরও একটা বানাই দেখাইলাম। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব সামান্য একটু চিনি। এখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে জাল করে নেব যতক্ষণ না ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসছে। যখন কালারটা আসতে থাকবে তখন এভাবে অনবরত নাড়তে থাকবো, তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। দুধগুলোকে গরম থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। দুধগুলো দেওয়ার পর এভাবে একটু মিশাই দিব। দেখুন ক্যারামেলটা তৈরি করার ফলে কালারটা কতটা সুন্দর আসছে। এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করব 2টা সাদা এলাচ। এলাচের মুখগুলোকে এভাবে ফাটিয়ে দিয়েছি এবং দিয়ে দিব 3টা লবঙ্গ। মিষ্টির জন্য দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়াই দিবেন। এখন এগুলোকে সামান্য একটু মিশাই দেব। মেশানো হয়ে গেছে।
এখন অপেক্ষা করব একটা বলক না আসা পর্যন্ত। যেহেতু দুধগুলো আগে থেকেই অনেক ভালো করে জাল করা ছিল, তাই আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। দুধগুলোকে খুব বেশি গাঢ় করা যাবে না, তা না হলে মিষ্টির মধ্যে শিরাটা প্রবেশ করবে না। বলক চলে আসছে। এখন চুলার হিটটাকে একদম লো পর্যায়ে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে আসলে এখানে বানায় রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে মিষ্টির উপর থেকে কালারটা চলে আসলেও ভিতরটা ভালোভাবে কুক হবে না। সবগুলো দেয়া হয়ে গেছে। এক পাশটা হয়ে আসলে অপর পাশে উল্টায় দিব। উল্টানো হয়ে গেছে। অপর পাশটা হয়ে আসলে আবারও উল্টায় দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটা একটু লাল লাল করে ভেজে নিব। দুই পাশটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠায় গরম থাকা অবস্থায় গরম দুধের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর এভাবে একটু ডুবাই দিব। এখন চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। এই হচ্ছে আজকের রসমালাইয়ের ফাইনাল লুক। এখন আমি এগুলোকে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।